খুলনায় নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদ্রুল হাসানকে উদ্ধার করেছে স্থানীয়রা। ভোরে লবণচড়া দারোগার লেনের সুলতানি আহমেদ জামে মসজিদের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে তিনি কোথায় ছিলেন তা এখনও জানা যায়নি। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ৫ সেপ্টেম্বর বন্যার্তদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন কদ্রুল। সেদিন রাত ১১টার দিকে সবশেষ স্ত্রী সাইদা খাতুনের সাথে কথা হয় কদ্রুলের। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। নিখোঁজ কদ্রুল হাসানের স্ত্রী স্বামীর সন্ধানে ৭ সেপ্টেম্বর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কদ্রুলের সাথে কথা না বলা পর্যন্ত বক্তব্য দিতে রাজি হননি। তবে পুলিশ ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন জানান তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আজান দেওয়ার পরে লোকজন মুসল্লিরা ওনাকে ধরে মসজিদে উঠানোর পরে ওরে মাথায় পানি দেওয়া হয়, মুখে পানি দিয়ে যখন জ্ঞান ফিরে আসতেছে না তখন আমরা তাড়াতাড়ি থানার ডিউটি অফিসারে ফোন দিই। ইমাম সাহেবকে বললাম আপনি কাইন্ডলি দেখেন তো ওনার পকেট টকেট চেক করে কোনো মানি ব্যাগ বা কোনো মোবাইল টোবাইল কিছু পাওয়া যায় কিনা। তখন ওনার মানি ব্যাগটা পেলো। মানি ব্যাগ পেলে মানি ব্যাগের ভিতরে আমি মানি ব্যাগ চেক করে দেখি যে ওনার ন্যাশনাল আইডি কার্ডটা পেলাম। পেয়ে তখন দেখি ওনার নাম হলো কদ্রুল হাসান। এজেন্সিতে আনার পরে পরবর্তীতে এই যে প্রাথমিক ট্রিটমেন্টে নিয়ে আসলাম। খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন বিষয়টি রহস্যজনক। প্রশাসনকে অপরাধীকে খুঁজে বের করার দাবিও জানান তিনি। আজকের এই দিনে দাঁড়িয়ে আমার আর কোনো ভাই যাতে এই ধরনের কোনো ধরনের কার্যক্রম তার বিপক্ষে না ঘটে এবং আমরা এটার যুক্তিযুক্ত সমাধান চাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান কদ্রুল এখনো অচেতন, তবে শঙ্কামুক্ত। বিভিন্ন পরীক্ষার পর জানা যাবে কি হয়েছিল। এখন হচ্ছে আনকনসিয়াসনেস আছে, অজ্ঞান জ্ঞান নেই এখনো। এখন তেমন কোনো বড় সমস্যা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো আঘাতের চিহ্ন এমন কিছু নেই। এখন বাকিটা হচ্ছে পরীক্ষা করে বাকিটা বোঝা যাবে যে কি অবস্থা আছে। শিগগির কদ্রুলের নিখোঁজ হওয়ার ঘটনা বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সমন্বয়ক সহ স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।